This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার বিরুদ্ধে আনা প্রিভিলেজ গৃহীত হলো আজকে রাজ্য বিধানসভায়। আট নম্বর তাতে আমার কি? 8-12 তাতে আমার কি? আমার কিচ্ছু করতে পারবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার উনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিন্তু একটা বিষয়, আপনি কালকে স্পিকার বললেন বাইরে যদি যে সমস্ত কথাগুলো হচ্ছে সেগুলো বিধানসভার ভিতরে আলোচনা করা। উনার এক চোখ বন্ধ থাকে, উনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে, যা খুশি করতে পারেন। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। এই বিধানসভার অভ্যন্তরে তো অশালীন শব্দ প্রয়োগ করা যায় না, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সব পারেন। ওই স্পিকারের মাজা আছে নাকি, মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে? ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান, 26-এ হিন্দু রেডি। আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাচবে, হিন্দু রেডি বলে গেলাম। আম কাঁঠাল কোত্থেকে গেছে? কার বাড়ি থেকে? কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ি কোন জায়গায়? ওটা তো কলকাতা পোর্টের জায়গা। যদি ওখান থেকে আম কাঁঠাল গিয়ে থাকে, ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল, ওটা মমতা ব্যানার্জির আম কাঁঠাল নয়। জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টে, ওই জায়গাটা কলকাতা পোর্টের। যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না, আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব। ওই জায়গার কোনো দলিল নেই, ওটা জবরদখল। কলকাতা পোর্টের জায়গা জবরদখল করেছে। আম গাছটাও কলকাতা পোর্টের, কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের। আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে, শান্তনু সিনহা জোগাড় করে দিয়েছে কিনা জানি না, এই তো সবই পারে, তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের গাছ থেকেই গেছে।